সুপ্রিয় আইন শিক্ষার্থী এবং সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আজকে আমাদের আলাপের বিষয় হচ্ছে রাইট টু প্রাইভেট ডিফেন্স বা আত্মরক্ষার অধিকার। আমরা জানি একটি রাষ্ট্রের প্রত্যেকটা নাগরিকের নিরাপত্তা প্রদান করার দায়িত্ব হচ্ছে সরকারের বা রাষ্ট্রের বা পুলিশের বা আইন শৃঙ্খলা বাহিনীর, আমরা যে নামেই বলি না কেন। কিন্তু কখনো কখনো এমন কিছু পরিস্থিতির তৈরি হয়, এমন কিছু অবস্থার উদ্ভব হয় যখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আসা পর্যন্ত অপেক্ষা করা কারো পক্ষেই সম্ভব নয়। সেজন্যই বাংলাদেশের দণ্ডবিধির 96 থেকে 106 পর্যন্ত ধারাতে আলোচনা করা হয়েছে তার নিজের সম্পত্তি এবং দেহকে সুরক্ষা প্রদান করার স্বার্থে আইন নিজের হাতে তুলে নিতে পারেন। দণ্ডবিধির ধারা 96 বলা হয়েছে, কোনো আইনেই যত রকমের ধারা, যত রকমের বিধানই থাকুক না কেন, আত্মরক্ষার অধিকার থেকে কোনোভাবেই কোনো ব্যক্তিকে বঞ্চিত করা যাবে না। অর্থাৎ আত্মরক্ষার অধিকার প্রয়োগ করতে গিয়ে সংগঠিত কোনো কাজই অপরাধ বলে গণ্য হবে না। দণ্ডবিধির 97 ধারায় বলা হয়েছে, একই সাথে একজন ব্যক্তি নিজের দেহ বা নিজের সম্পত্তি রক্ষার জন্য যেমন আত্মরক্ষার অধিকার প্রয়োগ করতে পারে, তেমনি অন্যের দেহ বা অন্যের সম্পত্তি রক্ষার জন্য এই একই আত্মরক্ষার অধিকার প্রয়োগ করতে পারেন। দণ্ডবিধির ধারা 99 বেশ কিছু ক্রাইটেরিয়ার কথা বলা হয়েছে। আত্মরক্ষার অধিকার প্রয়োগ করতে গিয়ে এই কথাগুলো অবশ্যই মাথায় রাখতে হবে। যদি এমন পরিস্থিতির উদ্ভব হয় যে আইন শৃঙ্খলা বাহিনী এসে আপনার দেহ বা আপনার সম্পত্তিকে সুরক্ষা দিতে পারবে, তবে আপনি আত্মরক্ষার অধিকার প্রয়োগ করতে পারবেন না। যদি এমন হয়, আত্মরক্ষার অধিকার প্রয়োগ করার ক্ষেত্রে যতটুকু বাধা প্রদান করা দরকার আপনি ততটুকুই বাধা প্রদান করতে পারবেন। অতিরিক্ত বল কোনোভাবেই প্রয়োগ করার বিধান নেই। যদি অতিরিক্ত বল প্রয়োগ করা হয় তবে অবশ্যই ধরে নেওয়া হবে সেটি অপরাধ। আত্মরক্ষার অধিকারের যে সুবিধা, সেই সুবিধা তখন আর পাওয়া যাবে না। 3 নম্বর যে বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে, সরকারি কোনো কর্মকর্তা কর্মচারী যদি, আইন শৃঙ্খলা প্রয়োগকারী সংস্থার সদস্যরা যদি আপনার উপর বল প্রয়োগ করেন এবং গুরুতর জখম বা মৃত্যুর সংখ্যা যদি তৈরি হয়, তখনও আপনি আত্মরক্ষার অধিকার প্রয়োগ করতে পারবেন। অন্যথায় আপনি আত্মরক্ষার অধিকার প্রয়োগ করতে পারবেন না। তবে মনে রাখতে হবে, আত্মরক্ষার অধিকার প্রয়োগ করতে গিয়ে কখনোই অনধিকার কোনো কাজ করা যাবে না। 6টি ক্ষেত্রে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করতে গিয়ে হত্যা করলেও সেটা অপরাধ বলে গণ্য হবে না। আমরা এখন দেখব সেই 6টি ক্ষেত্র কি কি। আমরা শুরুতেই দেখছি, যদি কোনো ব্যক্তির হত্যা হওয়ার সম্ভাবনা থাকে বা নিহত হওয়ার সম্ভাবনা থাকে অথবা নিজের জীবনের উপর আক্রমণ তৈরি হয়, সেক্ষেত্রে তিনি এই অধিকার প্রয়োগ করতে পারবেন। 2 নম্বর হচ্ছে, যদি গুরুতর জখম বা মারাত্মক আঘাত করার মতো সম্ভাবনা তৈরি হয়, তবে তিনি হামলাকারীকে হত্যা করলেও সেটা অপরাধ হবে না। 3, যদি ধর্ষণের অভিযোগ থাকে, ধর্ষণ করার মতো পরিস্থিতি তৈরি হয়, তবে ধর্ষণ থেকে বাঁচার জন্য কেউ আত্মরক্ষার অধিকার প্রয়োগ করতে পারেন। 4 হচ্ছে, যদি অপহরণ হওয়ার সম্ভাবনা তৈরি হয়, তাহলে এই কিডন্যাপ বা অপহরণকে এড়ানোর জন্য তিনি আত্মরক্ষার অধিকার প্রয়োগ করতে পারেন। 5 নম্বর, অস্বাভাবিক যদি কোনো ধরনের যৌনাচারের সম্ভাবনা থাকে অথবা যদি আনন্যাচারাল অফেন্স বলতে আমরা যা বুঝি তার যদি সম্ভাবনা তৈরি হয়, তবে তিনি আত্মরক্ষার অধিকার প্রয়োগ করে হামলাকারীকে হত্যা পর্যন্ত করতে পারবেন। 6 নম্বর, অবৈধভাবে আটক করে রাখার যদি একটা প্রক্রিয়া তৈরি হয়, তাহলে ওই অবস্থা থেকে নিজেকে বাঁচানোর জন্য তবে তিনি হামলাকারীকে হত্যা করলেও সেটা অপরাধ বলে গণ্য হবে না। প্রশ্ন হচ্ছে, একজন ব্যক্তি কখন আত্মরক্ষার অধিকার প্রয়োগ করতে পারবেন এবং কখন পারবেন না, এটার আইনগত একটি মানদণ্ড নির্ধারণ করা হয়েছে দণ্ডবিধির ধারা 102-এ। সেখানে বলা হয়েছে, যখন একজন ব্যক্তির জীবনের উপর হুমকি তৈরি হয় তখন তার আত্মরক্ষার অধিকার প্রয়োগ করার সময় শুরু হয়, এবং যখন তার জীবনের উপর হুমকি কমে যায়, দূর হয়ে যায়, তখন থেকে আর আত্মরক্ষার অধিকার প্রয়োগ করার সময়সীমা তার জন্য থাকে না। দেহের মতো 4টি ক্ষেত্রে একজন ব্যক্তি তার সম্পত্তি রক্ষার স্বার্থে হামলাকারী আক্রমণ করতে পারেন এবং হামলাকারীকে হত্যা করলেও সেটা আইনগতভাবে অপরাধ বলে গণ্য হবে না। 1 নম্বর হচ্ছে, দস্যুতা বা ডাকাতি যদি হয়, সেক্ষেত্রে সেই দস্যু বা ডাকাত দলকে আপনি হত্যা করতে পারবেন, সেটা অপরাধ বলে গণ্য হবে না। 2 হচ্ছে, রাত্রিকালে যদি আপনার ঘরে কেউ অনুপ্রবেশের চেষ্টা করে, তবে সেক্ষেত্রেও আপনি তার বিরুদ্ধে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করতে পারবেন। 3 নম্বর হচ্ছে, বাসগৃহে বা সম্পত্তিতে যদি কেউ অগ্নিসংযোগ করার চেষ্টা করে, তবে তা প্রতিরোধ করার জন্য আত্মরক্ষার অধিকার প্রয়োগ করা যেতে পারে। 4 হচ্ছে, চুরি বা অনধিকার প্রবেশ প্রতিরোধ করতে গিয়ে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করা যেতে পারে, এবং সেক্ষেত্রে
কাউকে হত্যা করলেও, হামলাকারীকে হত্যা করলেও সেটা অপরাধ বলে গণ্য হবে না। সুপ্রিয় আইন শিক্ষার্থী, সম্মানিত দর্শক শ্রোতা, আজকে আমাদের আলাপ এ পর্যন্তই। আবারও দেখা হবে নতুন কোনো পর্বে, নতুন কোনো বিষয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।